চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সকলেই জানেন যে বিশাল বড় তারা মোটামুটি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পদের নাম ছিল MLSS। এটার কিন্তু মৌখিক পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। এখানে ধাপে ধাপে পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর, লোক নেবে মাত্র 14 জন পরীক্ষার্থী, প্রায় 5,000-এর কাছে উপরে। একটা পদের জন্য 400-র অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন এইখানে লেখা হলো মৌখিক পরীক্ষা। সকলে আমাকে কমেন্টস করতেছেন, মেসেজ করতেছেন যে ভাই, যেহেতু প্রথমে মৌখিক পরীক্ষা লেখা, তারপরে কি আমার মৌখিক পরীক্ষার পরে কি আপনার লিখিত পরীক্ষা হবে কিনা, এই ধরনের প্রশ্ন অনেকে করতেছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব যে মৌখিক পরীক্ষার পরে কি আসলে লিখিত পরীক্ষা হবে কিনা, এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র ডকুমেন্ট আপনার নিয়ে যাবেন, যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন সেই ক্ষেত্রে। এবং এখানে আর একটা বিষয় আছে, যেখানে অভিজ্ঞতা সনদপত্র চেয়েছে, সেই ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা সনদপত্র নাই তারা আসলে কি করবেন, যাদের অভিজ্ঞতা সনদপত্র একবারে নাই তারা আসলে তাদের করণীয় কি, সেই বিষয়ে বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। যেহেতু প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, যেটা কিভাবে পড়বেন আমার কাছ থেকে নিবেন, বিস্তারিত বিষয় সকল বিষয় আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলে যাই ভিডিওতে। এখানে বলছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এখানে পদের নাম MLSS পদ রয়েছে। মৌখিক পরীক্ষা হবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। এখানে পরীক্ষা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামের পরীক্ষা হবে। এখানে কিন্তু আপনাদের এডমিট কার্ডে আপনারা ডাউনলোড করেছেন, অলরেডি লেখা রয়েছে যে শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনাদের মনে একটা সন্দেহ, ভাই এই সুপ্রিম কোর্টে আর একটা জিনিস বলে দেই, সুপ্রিম কোর্টের এবছরে যে পরিচ্ছন্নতা কর্মী পদের পরীক্ষা হয়েছিল সেটাও মৌখিক পরীক্ষা। আপনারা একটু খেয়াল করবেন যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা দেন নাই। এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষা হওয়ার পরে ক্লোজ, এখানে আর কোনো লিখিত পরীক্ষা হবে না। মৌখিক পরীক্ষা যারা পাশ করবেন তারাই চূড়ান্তভাবে যারা পাশ করবেন তাদের চাকরিটা হবে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আবারও বলছি, এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আপনাদের মৌখিক পরীক্ষা হওয়ার পরে কারো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। শুধুমাত্র মৌখিক পরীক্ষা যদি আপনি পাশ করেন, এনাফ টু এনাফ। এখন ওই যে যাদের অভিজ্ঞতা সনদপত্র চেয়েছে তারা কি করবেন, তার আগে আমি একটু বলে দেই। এই MLS পদ, যেটা যদি আপনাদের এটা আর অফিসক পদ একই পদ, এই পদের যদি কারো সাজেশন প্রয়োজন হয়, মৌখিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে একটু লেখা রয়েছে আপনারা এডমিট কার্ডে, তাই আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এই যে এখানে প্রথম কলমে রয়েছে প্রার্থীদের তাদের আবেদনপত্রটি এবং আবেদনপত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং কোঠা, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অন্যান্য কাগজ মূলক নিতে হবে। এখন এইখানে আপনারা তো প্রথমে বুঝছেন যে অ্যাপ্লিকেশন করছেন সেই কপিটা, তারপরে আপনার এডমিট কার্ড, তারপরে আপনার যেটা রয়েছে চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, যদি কোঠা থাকে সেই কোঠা, যেমন প্রতিবন্ধী কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, নাগরিক কোঠা, এগুলো সবগুলো বুঝছেন যে নিতে হবে। কিন্তু অভিজ্ঞতা সনদপত্র অনেকে বুঝেন না। এখানে বলছে যদি কারো অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে সে নেবেন, যার অভিজ্ঞতা নাই তার তো প্রয়োজন নেই। আবারও বলতেছি, কারো যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে সে নেবে, যার অভিজ্ঞতা নাই তার কিন্তু প্রয়োজন নাই। বিষয়বস্তুটা আসলে আপনারা বুঝতে পারছেন। যার অভিজ্ঞতা নাই তার তো আর এইগুলা নিয়ে কোনো লাভ নাই। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে আর একটা বিষয় হলো, আপনারা এখানে এখানে বলছে যে চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ লাগবে। এটা নিয়ে আপনারা বলছেন যে, এটা বলছে যে অন্য কোনো ডিপার্টমেন্টে যদি কেউ চাকরি করে সেক্ষেত্রে সেখান থেকে ছাড়পত্র আনতে হবে যে সে যদি সুপ্রিম কোর্টের MLS পদে চাকরি পায় আমরা তাকে আমাদের চাকরি থেকে অব্যাহতি দিব এবং ওই চাকরি করার সুযোগ করে দিব। সেই সুযোগ, সেটার কথা বলছে। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন কি কি কাগজপত্র নেবেন এই বিষয়ে আমার একটা লং ভিডিও
এই ভিডিওর আগে আপলোড দেওয়া আছে, চাইলে এই ভিডিওটা একটু দেখে নিতে পারেন, তাহলে বিস্তারিত বিষয় জানতে পারবেন। তারপর একটু সহজভাবে একটু বলে দেয়, ওইখানে বিস্তারিত বিষয় বলা আছে। এখানে নেবেন আবেদন করছেন সেই কপিটা, তারপর হলো আবেদন পত্রে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন সেটা, তারপর কোটা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে নিবেন, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, অন্যান্য যে কাগজপত্র যেরকম চেয়ারম্যান সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, এইগুলা নিয়ে 2টা সেট করবেন। 2টা সেটের মেন কপি একটা থাকবে, ফটোকপি একটা থাকবে। ফটোকপি যে সেটগুলো থাকবে সেখানে সত্যায়িত করবেন, এবং মেন কপিতে করার প্রয়োজন নাই। ছবি 4 কপি নিয়ে যাবেন, এখানে উল্লেখিত করে নাই, তাও 4 কপি নিয়ে যাবেন সত্যায়িত করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।